কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় রোববার পর্যন্ত ১৪৭ জন মারা গেছেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। এরপর যদি মৃত্যুর তথ্য পাওয়া যায় তাহলে সংখ্যাটি বাড়তে পারে। সহিংসতায় কতজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কখনো বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শিক্ষার্থী কতজন এখনো বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই বাছাই করে তথ্য জানানো হবে। ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল, সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।